আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই দেশীয় সংবাদে আজ যা যা থাকছে। শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। পদত্যাগের পর রাষ্ট্রপতি কিছুদিন বিশ্রামে থাকবেন, চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন, এমন তথ্য উঠে এসেছে প্রথম আলোর প্রতিবেদনে। পর্দা লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জামাত, দল থেকে বহিষ্কার জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম। দল থেকে বহিষ্কার হওয়ায় এমপি পদও ঝুঁকিতে। রাজনীতিবিদদের জন্য একটি সতর্ক বার্তা হয়ে থাকবে এটি। নজরুলের বিরুদ্ধে ফুঁসে উঠছে সাতক্ষীরার মানুষ। এমপি নজরুলের বিরুদ্ধে সেই চালকের হত্যার চেষ্টা মামলা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে নীতি সহায়তা চাইলেন বস্ত্রশিল্প মালিকরা। বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের। গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা বলে জানিয়েছেন তিনি। একনেক সভায় 8 প্রকল্প অনুমোদন। বিমানবন্দরের থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে। দ্বিতীয় সংশোধনে ব্যয় বাড়ল 9,492 কোটি টাকা। গ্যাস সরবরাহে ঘাটতি, জনজীবনে বাড়তি চাপ। সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, অনেক স্টেশন বন্ধ। হাম ডেঙ্গুতে মৃত্যু থামছে না। এখন পর্যন্ত হামে 803 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 38 জন। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন বাড়ছে। তৃতীয় দিনের মতো ভারতের সংসদের উভয় কক্ষে অচল অবস্থা। সরকারের নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর। অনশন ভাঙবেন না সুনম ওয়াংচুক। আন্দোলন চালিয়ে যাবে ককরোচ জনতা পার্টি। পুলিশের বল প্রয়োগ, সরকারের কাছে প্রতিবেদন চায় আদালত। হরমুজ জাহাজ আক্রান্ত হলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি, ইউরেনিয়াম নিয়ে ছাড় সৌদিকে, নতুন শঙ্কায় বিশ্ব। ইরান যুদ্ধের ব্যয় মেটাতে দিশেহারা পেন্টাগন। রয়টার্স বলছে দুর্গম পিকাক্স পর্বতে পারমাণবিক প্রকল্পের সরঞ্জাম সরাচ্ছে ইরান। ইউক্রেনের সামরিক প্রধানকেও বরখাস্ত করল জেলেনস্কি। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।